নির্বাচনে রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম থাকে না, দুইটা প্ল্যাটফর্ম, একটা হলো ফোরাম, একটা হলো সম্মিলিত পরিষদ। উভয় দিকেই বিভিন্ন দলের মতাদর্শের মধ্যে থেকে, আবার অধিকাংশ ক্ষেত্রেই থাকে না যেটা কোনো দল করে। আমার দল ফোরাম, এখানে আমরা সম্ভবত ৩-৪ জন আমরা বিএনপির রাজনীতির সাথে সরাসরি জড়িত, বাকিরা কেউই কোনো দলের রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত না, হয়তো সমর্থন করে বিএনপিকে অথবা অন্য কোনো দলকে। উল্টো দিকে যারা ছিলেন তারা বেশি মাত্রায় পলিটিক্যালি ইনক্লাইন, তাদের একটা বড় অংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন এবং ছিলেন, আরও একটা বড় অংশ বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন বা আছেন। এবং ওখানে বিএনপির একজন সম্মানিত ভাইস চেয়ারম্যানের সন্তান ইলেকশন করেছেন এবং সরাসরি বিএনপির নেতৃবৃন্দ এখানে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। আমার দল যেটা ছিল সেখানে বিএনপির নেতা, সর্বোচ্চ নেতা আমি, আর আমার প্রতিপক্ষ আমার ভাই কালাম ভাই, উনি কিন্তু বিএনপির একজন পূর্ণ সম্পাদক, আমি কিন্তু উপসম্পাদক। তো অভিজ্ঞতা যেটা হলো নির্বাচন প্রক্রিয়া, যেটা বলছিলাম যে চুয়াডাঙ্গার মানুষের মধ্যে আমি কৃতজ্ঞ এই জন্য, নির্বাচন কেন্দ্রিক এক ধরনের, এটাকে শক্তি প্রদর্শন বলা ঠিক হবে না, এক ধরনের একটা ক্যাম্পিং ভাইব তৈরি করতে হয় যে কারা বেশি শক্তিশালী। কারণ হলো দুর্বল চিত্রের কিছু সদস্য পুরো বাংলাদেশে আছে, তারা সবসময় দেখে যে শক্তি কোন দিকে বেশি, ভোটটা ওদিকেই দেয়। তো সেক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে আমাদের 7টা কলেজে যারা চুয়াডাঙ্গার ছাত্র যারা, তারা, আমি ছোটোবেলা থেকে মিরপুরে বড় হয়েছি, ওখানকার ছাত্রদল, যুবদল বা মূল দলের নেতারা, আমি চুয়াডাঙ্গার থেকে একজনকেও আমন্ত্রণ জানাই না এই জন্য যে এত দূর থেকে যাবে, যে ওইখানে ঢাকা শহরে পাত্তা পাবে কিনা। বাট আমি খুবই আপ্লুত, নির্বাচনের দিন আমি 7 ঘন্টা থেকে 8 ঘন্টা আমি একটানা দাঁড়িয়েছিলাম। নির্বাচন যখন 5টার সময় ভোট দেওয়া শেষ হলো, আমি বের হলাম গোসল করতে, এসে যাব, যে দেখলাম যে পুরো রেডিসন হোটেলের লবি থেকে শুরু করে খালি দিয়ে চুয়াডাঙ্গা, খালি দিয়ে চুয়াডাঙ্গা। আমি এই জন্য আপ্লুত, কাউকে 5 টাকা দিইনি ঢাকায় যাওয়ার জন্য, কাউকে কোনো ধরনের কমিটমেন্ট করা হয়নি যে দুপুরে কী খাবে, সন্ধ্যায় কী খাবে, কাউকে কোনো ধরনের পয়সা দেওয়া হয়নি যে তারা কীভাবে ঢাকার থেকে চুয়াডাঙ্গা ফেরত আসবে। 100-200 বা 250 লোক ছিল যারা, আমি বলবো ভালোবাসার টানে ওইখানে গেছে, এবং তারা বুঝুক না বুঝুক একটুক বুঝে যে আমাদের ভাই, আমাদের চাচা দাঁড়িয়েছে, উনি চুয়াডাঙ্গার মানুষ, তাকে জিতাইতে হবে অথবা তাকে মনোবল যোগাইতে হবে। সেখানে আমি দেখেছি যে শুধুমাত্র যে বিএনপি সমর্থন করে তারাই না, অন্য দলের সমর্থক ওখানে গেছে, যারা রাজনীতি করে না তারা গেছে। তো আমি আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা আমার চুয়াডাঙ্গার মানুষকে জানাতে চাই, কৃতজ্ঞ এই জন্য। চুয়াডাঙ্গা একটা ছোট্ট জেলা, উল্টো দিকে যারা দাঁড়িয়েছে তারা পুরো দেশ পরিচালনায় অংশগ্রহণ করে, বিশেষ করে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, সেই তুলনায় আমরা তো অনেক ক্ষুদ্র। নির্বাচনের পরে আমার যে অভিজ্ঞতা শেয়ার করা হয়েছিল, আমার নেতা আমাকে অভিনন্দন জানানোর জন্য জনাব তারেক রহমান একটা ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করেছিলেন। ভার্চুয়াল মিটিং ওনার প্রথম প্রশ্ন ছিল যে দুইটাই বিএনপি, ওদিকেও বিএনপির নেতা, এখানেও আপনি বিএনপির নেতা, ভোটের পার্থক্য এত হইল কেন? 35টার মধ্যে 31টা পেয়ে গেলাম, ওরা মাত্র 4টা পেল। যেটা বাস্তবতা সেটাই আমি বলেছি যে মেম্বারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ। আমার যোগাযোগটা গত 10 বছর 15 বছর ছিল, সবসময় ছিল। আর উল্টো দিকে যিনি ছিলেন ওনার সেইভাবে যোগাযোগ ছিল না, হঠাৎ করে উনি এসে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। থেকে কি বোঝা যায়? মানুষ চায়, জনগণ চায়, যারা নেতৃত্ব দিতে চায় তারা যেন সার্বক্ষণিক যোগাযোগ রাখে। আর বিশেষ করে ট্রেড বডিতে এখানে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি বা কেউ কোনো দল করে না, একটা ফ্যাক্টর করে না, একটা মূল ফ্যাক্টর করে কে সার্ভিস ডেলিভার করতে পারবে, কে সেক্টরের জন্য ভালো করতে পারবে, কে অর্থনীতির জন্য ভালো করতে পারবে। সো ইটস এ বিগ, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ
বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সংগঠন। আমি আশা করি যে আপনাদের দোয়ায় অন্তত আপনাদের সম্মান রাখতে পারবো, ভালো কাজ করতে পারবো। আর আমি যখন যেটা করি খুব সিরিয়াসলি করি। এই 2-2.5 মাস নির্বাচনী প্রচারণায় ছিলাম। আমি চুয়াডাঙ্গায় একদিনের জন্য আসিনি, আমার কোনো ফ্যাক্টরিতে আমি যাইনি। তাহলে আমার মিরপুরের ফ্যাক্টরিতে গেছি, আমার গাজীপুর মানিকগঞ্জে 2 মাস আমি ফ্যাক্টরিতে যাইনি। সামনের দিকে যেটা অনেকে আপনারা এক্সপেক্ট করেন যে আরও উপরের দিকে যাওয়া, আরও ভালো জায়গায় যাওয়া, আমি আসলে সত্যি কথা বলি, আমি কাজে বিশ্বাস করি, মন প্রাণ দিয়ে কাজ করতে চাই। কোনো কিছু পেতে হবে এরকম কিছু না, একটা প্ল্যাটফর্ম দরকার মানুষকে সেবা করার জন্য। সেই প্ল্যাটফর্ম আমি পেয়ে গেছি। আমি জেলা বিএনপির সভাপতি, বিজেপি এর নবনির্বাচিত সভাপতি। এরপরে খুব বেশি চাওয়া পাওয়া আমার নাই। এবং পুরো হলেও সত্য যে রাজনীতির যে রূপ, দুটো রূপই দেখলাম। 5ই আগস্টের আগের রূপও দেখলাম, আর 5ই আগস্টের পরের রূপও এখন দেখছি। ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট, ভেরি ডিফিকাল্ট। আমি জানি না এটা আপনারা প্রচার করবেন কিনা। রাজনীতিটা অনেকটা ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা ইচ্ছা চরিতার্থ করার জায়গায় পরিণত হয়েছে। জনগণের সেবক আমরা মুখে বলি, কতটুকু আমরা জনগণকে সেবা করি এটা আমাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। এবং সেই একই ভূমিকায় আপনাদেরকেও পালন করতে হবে। আপনারা সমাজের দর্পণ, আপনাদেরও সঠিক কথাটা সাহসের সাথে তুলে ধরতে হবে। আমার মতো মানুষের রাজনীতিতে কতক্ষণ আমি খাপ খাইয়ে চলতে পারবো বলা মুশকিল, কষ্ট হয়। তো আমি চেষ্টা করছি, চেষ্টা করব রাজনীতি যেন ব্যবসায় পরিণত না হয়, রাজনীতি যেন নিজের ব্যক্তিগত লাভালাভের জায়গায় ইচ্ছা আকাঙ্ক্ষা লোভ লালসা চরিতার্থ করার জায়গায় পরিণত না হয়। রাজনীতি যেন মানুষের জন্য আমরা উপকার করতে পারি, কিছু যদি না করতে পারি অন্তত মানুষের ক্ষতি যেন রাজনীতিবিদ হিসেবে না করতে পারি, এই জায়গাটা আমাদের যাওয়া উচিত। আপনারা সেটাই তুলে ধরবেন। কারণ আমি জনগণের সাথে যতদূর মিশছি, জনগণের বক্তব্য হচ্ছে যারা আমজনতা, ভাই আমার জন্য কিছু করা লাগবে না, আপনি আমার ডিস্টার্ব করবেন, এই মেসেজও আছে যে আপনি পলিটিশিয়ান কী করবেন না করবেন, আমাকে আমার মতো কাজ করতে দেন, আমি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছেন। এই জায়গাটা ব্যত্যয় ঘটছে, কম বেশি আমরা জানি। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বল্প সময়ের নোটিশে আপনারা এসছেন। আমার বাসায় আরও লোক বসে আছে, যেতে হবে। তো এখানে অনেকের সাথেই আমার যোগাযোগ আছে, ওনার সাথে আছে, ওনার সাথে আছে, বিভয়ের সাথে অনেক আছে, ভাইয়ের সাথে আছে। পিপলকে তো আমরা একমাত্র পিপলের সাথে আমি তুমি করে বলি, আর সবাই সাথে না ভাই ঠিক আছে। তো চুয়াডাঙ্গার মানুষ, চুয়াডাঙ্গার আমরা যারা বাসিন্দা, আমরা আরও ভালো করবো। আপনারা শুনে খুশি হবেন যে আমার যে পর্ষদ, আমি জানতাম না, ওকে নেওয়ার পরে জানি যে ওর বাড়ি চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ, যেটা আমাদের আরেকজন ডিরেক্টর নাম কামার হাসান, সেও নির্বাচিত হয়েছে। এবং ভোট করতে যে দেখেছি যে চুয়াডাঙ্গার মানুষ একেবারে পিছিয়ে নেই। আমাদের আপনারা জানবেন যে আমাদের যে নন্টু ভাই, নন্টু ভাই সে 3টা ফ্যাক্টরি জানতাম না, ভোট করতে যে আমি আমাদের যে কাজী রকিব সাবেক যে প্রধান নির্বাচন কমিশনার, ওনার কাজিন যে গার্মেন্টসের ব্যবসা আছে, এরকম চুয়াডাঙ্গার অনেকেই ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে যদি আমরা আমাদের মেধার হাত প্রসারিত করি, আমাদের সাহায্যের হাত প্রসারিত করি। আমরা যদি মনে করি একে অপরকে টেনে তুলবো, যেটা নোয়াখালীরা করে, নোয়াখালী ফলো করতে হবে ভালোর জন্য, ভালোর জন্য। ওদেরকে তো হিংসা করে লাভ নেই। আমরা বেসিক্যালি নোয়াখালীকে হিংসা করি, ওরা ভালো করে বলে আমরা হিংসা করি। আমরা পারি না, এই জন্য হিংসা পারি না, আমরা পারি না, করতে চাই না। আমরা মনে করি আমরা একাই উঠবো আর সব উঠবো না, এই জায়গা থেকে চলে। দিনের শেষে নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, চুয়াডাঙ্গা যাই বলে আমাদের দেশ, আমার দেশকে যদি আমরা মিনিমাম দেশের প্রতি ভালোবাসা থাকে, তাহলে আমরা সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আশা করি আপনারা দোয়া করবেন যেন আমরা নতুন দায়িত্বে ভালো করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।